হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর তোমাদের আগে থেকে বলে রাখি, এই ব্লগটা কিন্তু বেশ পুরনো, বলতে পারো 2 বছর আগের পুরনো ভিডিও, যেটা কিনা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম হতে চলেছে। আর ভিডিওটা শুরু করছি ট্রেন থেকে, কারণ আজকে আমরা যাচ্ছি সুন্দর এক জায়গা ঘুরতে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আমার মিনি ব্লগ দেখতে থাকো। জানো তো, আমার কিন্তু একটা ব্যাড হ্যাবিট আছে, সেটা হলো যখনকার ভিডিও তখন না ছেড়ে অনেক লেটে আমি আপলোড করি, যেটা কিনা আমার খুবই বাজে একটা অভ্যাস বলতে পারো। এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে, আর আমরা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাতে আমাদের টাইম লাগবে 10টা। তো আমাদের পুরো জার্নিটা আমাদের সাথে থেকো, আর তোমরা দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি। তো আশা করছি তোমাদের সেই জায়গাটায় ভালো লাগবে। তোমরা অনেকেই গেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ফার্স্টে আমরা তো আমাদের গন্তব্যস্থানে এসে আমরা ফার্স্টেই স্টেশন থেকে কচুরি আর একটা আলুর তরকারি খেয়ে নিয়েছি, যেটা খুবই সুন্দর ছিল। আর এই ঘাট দেখে এটা তোমরা বুঝতেই পেরে গেছো, কারণ এইটা এই জায়গাটা কিন্তু সবারই চেনা। তো হ্যাঁ, আমরা সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়াপুরে যাবার উদ্দেশ্যে। আর জানো তো, এটা কিন্তু আমার সেকেন্ড বার মায়াপুরে আসা। আর এখানে তো আমার হাজব্যান্ড আসতে পারেনি তার বিজি লাইফের জন্য, তাই যেখানেই আমি যাই না কেন আমার শাশুড়ি মাকে নিয়ে যাই। আমরা যেখানেই যাই দুজনে একসাথেই যাই। আর এখানে তো আমার জান খুবই এক্সাইটেড, কারণ এত সুন্দর পরিবেশ দেখে, জল দেখে আমার জান তো ভীষণই আনন্দ পাচ্ছে। আর আমার জান কিন্তু সবার ফার্স্ট যখন এসেছিল তখন তার 1 বছর বয়স, তখন ও সেরকম কিছুই বুঝতে পারতো না। এখন যাই হোক, একটু হলেও বুঝতে পারে। তো আমরা তো ফাইনালি মায়াপুরের ভিতরে পৌঁছে গেছি, মন্দিরের ভিতরে। তো আমরা প্রথমেই কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমাদের হাতে কিন্তু বেশি টাইম ছিল না। তাই যে কারণে আমরা টিকিট কেটে আগেই খেয়ে নেবো, কারণ সকালবেলা সেরকম খাওয়া হয়নি, জাস্ট 2টো করে লুচি একটু আলুর তরকারি খাওয়া হয়েছিল। এই কারণে তাড়াতাড়ি মা আর আমার দিদিভাই লাইনে দাঁড়িয়ে পড়েছিল। আর এখানে দেখো আমার জান কি দুষ্টুমি যে করে যাচ্ছে, তোমাদের আমি ভুলে বুঝাতে পারবো না। আমাকে জাস্ট পাগল করে দিচ্ছিল। আর এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমি একমাত্র তুলে রেখেছি ও যাতে বড় হয়ে দেখতে পারে, ওর যখন লাইফ পার্টনার হবে তাকেও দেখাবে, একটা আলাদাই ব্যাপার। তো যে কারণে আমি ছোট ছোট ক্লিপগুলো আমি তুলে রেখেছি, যে ওর ও ছোটোবেলায় এত এত দুষ্টু ছিল, ওর নিজের চোখে সেটা দেখবে। তো এদিকে তো আমাদের ভোগের টিকিট কাটা কমপ্লিট। তো কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়েছি রুম খোঁজার উদ্দেশ্যে। আমাদের ইচ্ছে ছিল যে মায়াপুরের ভিতরেই আমরা থাকবো, বাইরে কোনো হোটেলে আমরা থাকবো না। তো আমাদের কপালটা খুবই ভালো ছিল যে মায়াপুরের ভিতরেই আমরা চক্র ভবনে আমরা একটা রুম পেয়েছি। টাটা করো, নামো নামো, এরকম করতে করতে নামো। আর আরেকজন ওই যে, তাড়াতাড়ি আসো, আমরা নিচে যাব, আসো ভাবি, চলো। আর এদিকে তো রুমে গিয়ে আমরা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি প্রসাদ নিতে। আর এখানে এসে দেখছি কি বড় লাইন, আর লাইনে দাঁড়িয়ে ঠাকুরের প্রসাদ নিতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমরাও কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, কারণ লাইনটা খুব তাড়াতাড়ি কিন্তু চলে যাচ্ছিল। আর এখানে ঢুকেই দেখছি ভিতরে সবাই প্রসাদ নিচ্ছে, আর আমরাও বসে পড়েছি। আর এখানে অনেক রকমের আইটেম ছিল। আর এখানে দেখো আমার জান সব কিছু ছেড়ে রুটিন নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে তো আমরা প্রসাদ খেয়ে আমরা বাইরে বেরিয়ে গেছি। বাইরে বেরিয়ে আমরা একটু রেস্ট করছিলাম পুরো মায়াপুর মন্দিরের সামনে। আর এখানে দেখো কত সুন্দর পরিবেশ। আর এখানে কিন্তু আমার মা আর আমার দিদিভাই এখানে মিসিং আছে, তারা গেছে তাদের প্রভুদের বাড়ি, যেখান থেকে তারা দীক্ষা নিয়েছিল, তো সেখানে গেছে। তো এখানে আমরা কি করব, আমরা এখানে একটুখানি বসেছিলাম, একটু ঘুরে টুরে দেখছিলাম। তো বেশিক্ষণ থাকিনি, জাস্ট কিছু ঘন্টা থেকেছিলাম, তারপরে আমরা রুমে চলে গেছিলাম। কারণ আমার জান কিন্তু তখন কিছু সেরকম খায়নি, তো ওর জন্য আমি টিফিন বাটিতে কিছু ভাত ডাল নিয়ে নিয়েছিলাম, যেটা কিনা আমি রুমে গিয়ে খাইয়েছি। ঢোল বাজাচ্ছ? চলো আসো আসো আসো, চলে আসো চলে আসো, আসো 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 মা, আসো বাবা, আসো 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 আসো, চলে আসো চলে আসো আসো। আমরা এই রুমে ছিলাম, এই যে 6খানা বেড, এখানে দিভাই, ওখানে আরেকটা বেড, এখানে একটা বেড, খুব ভালোভাবে ছিলাম। এই যে মা মুড়ি খাচ্ছে সকাল সকাল, আর এই যে মা, সবাই রেডি হয়ে গেছি। আরও যারা যারা ছিল সবাই বাইরে বেরিয়ে গেছে। তো চলো টাটা। এখন মা তালা দিচ্ছে। খুব ভালো ছিলাম, এই পুরো বিল্ডিংটায় ছিলাম আমরা, খুব সুন্দর।
ও বাবা দুষ্টু, আমার দুষ্টু সকাল সকাল রেডি হয়ে গেছে সোনা। মানে পুরো মায়াপুরের ভিতরেই ছিলাম আমরা। এই যে দেখো ওই মন্দিরটা দেখা, যে পাশেই ওই যে বড়, আর ওই যে বড় মন্দির পুরো নাইটা দেখা। হ্যাঁ হ্যাঁ, গায়ের পাশেই আর এই পাশেই আমরা এই যে এই রুমটায় ছিলাম। চক্রভবন, এটা হচ্ছে চক্রভবন। তো খুব ভালোভাবে কাটালাম একটা দিন আমরা গোটা। তো চলো টাটা। এই যে আমরা বেরোচ্ছি রেডি হয়ে ফুল দমে। কতগুলো ব্যাগ, আসার সময় একটা দুটো ব্যাগ ছিল আর এখন বেশি বেশি ব্যাগ হয়ে গেছে। আমি একটা গোপী ড্রেস কিনেছি, সেই ড্রেসেই ব্যাগ ভরে গেছে। আমাদের একদিনের ট্যুর কিন্তু ভীষণ ভালো কাটলো মায়াপুরের ভিতরে। আমরা সবাই খুব সুন্দর কাটিয়েছি চক্রভবনে। আর চক্রভবনে সবথেকে আমার বেশি ভালো লেগেছে, এই ফার্স্ট টাইম আমি চক্রভবনে থাকলাম। একটা রুমের ভিতরে কিন্তু 6টা বেড, মানে আমরা 6জন মানুষ 6টা বেড। আর দাম জানো কত, সেটাও তোমাদেরকে বলে দিই, 600 টাকা একদিনের জন্য। তো আর আমি কিন্তু মায়াপুরে অনেকবার এসেছি, আমি যতবার এসেছি ততবার কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মনে হয় বারবার আমি এখানে আসি আর খুব তাড়াতাড়ি আবারও আসবো। বাজাও বাজাও, ওরে বাবা কি সুন্দর, কি সুন্দর বাজাচ্ছে। দেখো লোক, কালকে আমরা লঞ্চে গেলাম, এর থেকে ডবল, তাই না? গাড়ি আমরা তো কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে রানাঘাট এসে পৌঁছালাম, আর এখন 1 ঘন্টা আমাদের বসে থাকতে হবে। আর আমরা কিন্তু কৃষ্ণনগরে গিয়েই ফার্স্টে আমরা একটা হোটেল থেকে ভাত খেয়ে নিয়েছিলাম। আর আমি মাঝখানে সেরকম কোনো ব্লগ করিনি, কারণ আমার মেমোরি ফুল হয়ে গেছিলো, তো একটু বেছে বেছে ব্লগ করছিলাম। তো এখানে দেখো বলতে বলতে আমরা ঠাকুরনগর এসেও গেছি। আর এখানে কতগুলো পায়রাকে একটা কাকু খেতে দিচ্ছে, কি সুন্দর লাগছে একসাথে কত পায়রা পাখি। আর এখানে তো আমার জান সেগুলোকে ধরবে, তো যে কারণে আমার শাশুড়ি মা তাকে একটু ধরে নিয়ে অন্যদিকে চলে গেছে। তো চলো আজকের জন্য মিনি ব্লগ এখানেই।